जमजम से अच्छा कोई पानी नहीं, जमजम से अच्छा कोई पानी नहीं, नामाज से अच्छी कोई इबादत नहीं। एक जोर হবে না আর একটু হবে না? দেখবেন ওলমায়ে-কেরাম অনেক জায়গা থেকে আপনারা শুনছেন জালসা, 5 মিনিটের ঘটনাকে আধ ঘন্টা না নিয়ে গেলে ওর কলেজা ঠান্ডা হয় না। আর একটু টান দিয়ে যদি গজল বলে, বাপ রে বাপ, যা মৌলভী গাইলো, যার সুর, যার টান, ওতে পয়সা ওসুল, কিন্তু খাজানা কিছু নিতে পারলেন না। নাও যেভাবে খাজানা দেওয়ার দরকার ছিল সেইভাবে খাজানাও দিতে পারলেন না। খালি আপনারা কি দেখলেন? সুর আর টান আর তাজ। কিন্তু হাদিস কোরআনের বাণী যে কি বয়ান করলেন, লে বাজার দে বাজার, হ্যাঁ, লে টান দে সুর। সুবহানাল্লাহ বিহামদিহি। আজকে আপনারা শুনবেন হাদিসের রোশনিতে আপনাকে কয়েকটা হাদিস শোনাবো। হাদিস কোরআনের বাণী কোনোদিন পুরাতন হয়নি আর হবেও না। বুঝতে পারছেন ভাই? আমার মা বোনদেরকে বলবো, মা আপনারা অনেক আছেন, আপনারা হবেন ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে জান্নাতি যাবেন, জোরে বলুন। আর আমরা যাব হুসাইনের পক্ষে, জোরে বলুন। তো বেরাদে মিল্লাত ইসলামিয়া রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন कि हुसैन मुझसे है और मैं हुसैन से हूँ। अल्लाह उससे मोहब्बत करता है जो हुसैन से मोहब्बत करता है। जोरे बोलो, हुसैन আমার থেকে আছে, আমি হুসাইন থেকে আছি। আল্লাহ ওকে ভালোবাসেন যারা হুসাইনকে ভালোবাসে। তাহলে আমরা এখানে যত ব্যক্তি বসে আছি, ভাই বেরাদার বসে আছি, আমার মা বোনেরা বসে আছেন, সবাই হুসাইনি আছেন। হুসাইনের কে দিল ও জান দিয়ে ভালোবাসনে আল্লাহওয়ালা আছে। তবে তো আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর দরবারে হাত তুলে ইরশাদ করেন, আল্লাহর দরবারে ইলতিজা করেন, হে রব্বে কায়নাত, আমি হুসাইনকে ভালোবাসছি। আল্লাহ তুমি হুসাইনকে ভালোবাসে বাসো। আল্লাহ আমি হুসাইনকে ভালোবাসছি। আল্লাহ তুমি হুসাইনকে ভালোবাসো। আল্লাহ তুমি ওদেরকে ভালোবাসো যারা হুসাইনকে ভালোবাসে। জোরে বলো। আল্লাহ কবিরা বুঝা গেল। নবী আমার নবী মুস্তাফা নিজের জন্য শুধু দোয়া করলেন না, আল্লাহকে বলতে আছেন, হে রব্বে কায়নাত, হে রব্বে কায়নাত, সারা কায়নাতের সৃষ্টিকর্তা, হে রব্বে কায়নাত, তোমার কবজায় কুদরতের সমস্ত জিনিস আছে। হে রব্বে কায়নাত, তুমি রব্বুল আলামিন আছো। আর সেই রব্বুল আলামিনকে নবী মুস্তাফা বলতে আছেন, হে রব্বে কায়নাত, আমি হুসাইনকে ভালোবাসছি। আল্লাহ তুমিও হুসাইনকে ভালোবাসো। শুধু আল্লাহ তুমি নয়, যারা যারা হুসাইনকে ভালোবাসছে আল্লাহ তাকে তুমিও তাদেরকে ভালোবাসো। জোরে বলো। একটি হাদিসে পাকে নবী আমার মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন কি আমার হাসান আর হুসাইন, এই পৃথিবীর দুটা ফুল আছে, দুনিয়ার দুটা ফুল আছে। জোরে বলো। গজল শুনেছে? চাঁদকে বলে তুমি সুন্দর না, আমার মায়ের মতো, গোলাপকে বলে তুমি মিষ্টি না, আমার মায়ের মতো। দয়ার নবী বলতে আছেন, আমার হাসান আর হুসেন এই দুটো পৃথিবীর ফুল আছে, দুনিয়ার ফুল আছে। আবার একটি হাদিসে পাকে নবী আমার বলেন, আমার হাসান আর হুসেন যিনি জান্নাতে নওজওয়ান যেদের যুবকদের সর্দার আছে। জোরে বলো। তাহলে জান্নাতি যুবকদের সর্দার আমার হুসেন, আর নানা হচ্ছেন সমস্ত নবীগণের সর্দার। জোরে বলো। নবী হচ্ছেন সমস্ত নবীগণের বাদশা, সমস্ত নবীগণের সর্দার, যিনি হচ্ছেন রহমাতুল লিল আলামিন আর নওয়াসায়ে রাসূল, নবীর মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নয়নের তারা, জিগারের পাড়া, আল্লাহ কবিরা, যাকে নবী আমার ভালোবেসেছেন তাকে বলেন আমার হাসান আর আমার হুসাইন জান্নাতি যুবকদের সর্দার। আর মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যিনি জান্নাতি গুলহুরু গিলমার সর্দারনি হবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই বেরাদে মিল্লাত ইসলামিয়া বুঝা গেল যে নানা হচ্ছে সমস্ত নবীগণের বাদশা,
আর নওয়াসা হচ্ছে যুবকদের জান্নাতের সর্দার, আর সেই নওয়াসার মা হচ্ছে হুরো গেলমার সর্দার। নিজরে বলুন সুবহানাল্লাহ। বেরাদার, আজকে হচ্ছে সে শহদায়ে কারবালার সম্পর্কে আপনাদেরকে কয়েকটি বক্তব্য মাধ্যমে, হাদিস কোরআনের মাধ্যমে আপনাদেরকে আমি বক্তব্য দিয়ে নিজের বক্তব্যকে ইদি করব। প্রথম কোরআনে মুকাদ্দাসের সেই আয়াতে কারিমা আপনাদেরকে একটু ব্যাখ্যা করে শোনাই, তার অর্থ আপনাদেরকে একটু শোনাই। যে আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলতে আছেন, ওয়ালা তাকুলু লিমান ইউক্তালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। যে বান্দা, যে ব্যক্তি আল্লাহ রাহে শহীদ হয়ে যান, যে ব্যক্তি আল্লাহ রাহে মারা যান, যে ব্যক্তি আল্লাহর রাহে কুরবান হয়ে যান, যে ব্যক্তি আল্লাহর রাহে নিসার হয়ে যান, যে ব্যক্তি নিজের জান ও প্রাণ দিয়ে দেন আল্লাহর রাহে, যারা শহীদ হয়ে গেলেন, যারা মারা গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলতে আছেন, হে আমার বান্দা, তাদেরকে তুমি মুর্দা বলবে না, তাদেরকে তুমি মুর্দা বলবে না। যেভাবে অন্য লোককে তুমি মুর্দা ঘোষণা করো, তাদেরকে মনে করো এইরকম আমার এই বান্দা নয়। যে বান্দা আমার রাহে শহীদ হয়েছেন তাদেরকে মুর্দা বলো না, তারা জীবিত আছে, কিন্তু তুমি তার জিন্দেগির সম্পর্কে বুঝতে পারবে না। জোরে বলবো। তবে রাদার বুঝা গেল যে আমার হুসাইন শহদায়ে কারবালা, আল্লাহ কবিরা, আল্লাহ কবিরা, আল্লাহ রাব্বুল আলামিন এই শহদায়ে কিরামকে, এই যারা আল্লাহ রাহে শহীদ হয়েছেন তাদেরকে আমার আল্লাহ জান্নাতে রাখবেন। ওই জান্নাতের মধ্যে এই শহদায়ে কারবালা বলবে, এই শহদারা বলবে, যারা আল্লাহ রাহে শহীদ হয়েছেন তারা আল্লাহকে বলবে, হে রব্বে কায়নাত, হে রব্বে কায়নাত, এই তোমার জান্নাতে আমাদেরকে ভালো লাগে না। আমার আল্লাহ বলবেন, হে আমার বান্দা, বলো বলো আমার জান্নাতের কি অভাব আছে, আমার জান্নাতে কি নেই, আমার জান্নাতে কিসের অভাব আছে, তুমি যা চাও সেটা তুমি পাও না, বলো বলো। বলছে, না আল্লাহ, তোমার দরবারে এমন তোমার জান্নাতে কোনো জিনিসের অভাব নেই, কোনো জিনিসের অভাব নেই, যেটা চাই সেটা চলে আসে, মনে করলে হাজির হয়ে যায়। আমার আল্লাহ বলছে, বান্দা, তার সত্ত্বেও তোমাকে কেন ভালো লাগে না, তোমার মন কেন ভালো লাগে না? ওই বান্দা বলতে আছেন, আল্লাহ না না না, আমাদেরকে আর ভালো লাগে না, তোমার জান্নাতে আর ভালো লাগে না। বলছে, আমার আল্লাহ আবার কেন ভালো লাগে না? ওই বান্দার আল্লাহকে বলতে আছেন, হে রব্বে কায়নাত, যখন ওই পৃথিবীর বুকে ছিলাম, যখন মায়ের পেট থেকে জন্ম নিয়েছিলাম, ছোট থেকে বড় হয়েছিলাম, বড় থেকে জওয়ান হয়েছিলাম, জওয়ান থেকে আল্লাহ কবিরা, যখন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ওই হোশ ও হেবাত দিয়েছিলেন, বুঝার শক্তি দিয়েছিলেন, আল্লাহ কবিরা, যখন তোমার রাহে আমি শহীদ হয়েছিলাম, তোমার রাহে আমি যখন গলাতে কাটাতে গিয়েছিলাম, রব্বে কায়নাত, ওই সমাতের মধ্যে বেদিনের তলোয়ার ছিল, বেদিনের তলোয়ার ছিল, আমি ইসলামের খাতিরে গিয়েছিলাম। আল্লাহ কবিরা, ওই সমাতে তোমার দরবারে গলা কাটাতে যে মোজাটা লেগেছিল, যে মোজাটা লেগেছিল, সেটা মোজা, সেটা ইন্টারেস্ট তোমার জান্নাতের মধ্যে নেই। জোরে বুঝা গেল বাবা কি জান্নাতের মধ্যে কোনো জিনিসের অভাব নেই। কিন্তু ওই শহদা বলতে আছেন, আল্লাহ রাহে যারা কুরবান হয়েছেন, নিজের বউ বাচ্চা ছেলে আত্মীয় স্বজনের কারো প্রেম মমতা ভালোবাসা দেখলেন না, একমাত্র মহান আল্লাহকে রাজি করার জন্য আল্লাহ নিজের গর্দানকে, আল্লাহ কবিরা, ওই বান্দা গলাকে কাটিয়ে দিয়েছিলেন। সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাদের সম্পর্কে বলছে, যে ব্যক্তি নিজের ফানা হয়েছে, আমার রাহে শহীদ হয়েছে, বান্দা বান্দি রে, ওই বান্দাকে আমার মুর্দা বলবে না, ওই মুর্দা বলবে না, তাদেরকে জিন্দা, তারা জীবিত আছেন, তাদের জিন্দাগি সম্পর্কে তুমি বুঝতে পারবে না। জোরে বলো। তো বেরাদে মিল্লাত ইসলামিয়া, খুশবু যেখানে হয়, সুবহানাল্লাহ বিহামদিহি, फूल तो बहुत देखा, गुलाब जैसा नहीं। फूल तो बहुत देखा, गुलाब जैसा नहीं। महफिल तो बहुत देखा, जश्न ईद मिलादुन नबी जैसा नहीं। जोरे बोलो। एक कॉन्फ्रेंस नबीर जे जुलूस, जे महफिले আল্লাহ ওনার রাসূলের জিক্র হয়, তাতে যে কত মধু আছে, কত যে মজা আছে, এই মজাটা অন্য মাহফিলে পাওয়া যাবে না, এই নেকিটা অন্য জায়গাতে পাওয়া যাবে না। যে মাহফিলে দেখবেন গানা বাজা হবে, তাশ ও তশকা হবে, ঢোল বাজা হবে, লোক মজা মস্তি করবে, যাকে দেখার না জায়েজ আছে, যাকে দেখা চলবে না,
তাকে আমরা খুব গৌরে নজরে ফিক্র নজরে চোখে চোখ মনে হয় মিলিয়ে আমরা তাকে দেই যে তোমার জন্য সে জায়েজ নয়। আল্লাহ কবিরা সতর্ক হয়ে যান, শরিয়তের পারমিশন, শরিয়তের যেটা নির্দেশ সেটাকে পালন করার চেষ্টা করুন বাবা। না হলে বেরাদার এই দু হাত আছে না, একটাতে নেকি আর একটাতে বদি হবে। জোরে বলুন আল্লাহ কবিরা। কেউ বলছে ভাই দুটাতে আমি আছি গো, এটাতেও আছি আর ওটাতেও আছি। দু নৌকাতে পা দিয়ে দেখতো ছিত্রে থুবড়ে পড়ে যাবে। হ্যাঁ, টিটিএস হওয়ার, টিটিএস টানাটান শূন্য হওয়ার চেষ্টা করুন, টিটিএস টানাটান শূন্য হয়ে থাকার চেষ্টা করুন। না হলে এইদিকে না ওদিকে কোনো দিকে থাকবেন না। তবে রাজা মিল্লাত ইসলামিয়া আমি একটা সুন্দর গজল আপনাদের সম্মুখে আমি পেশ করব। তার আগে আপনার একবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি একবার উচ্চ স্বরে একবার নারে লাগা, নারে তাকবীর। এইরকম হিন্দুস্তান না পাকিস্তান চল রে এবার পাকিস্তান। হ্যাঁ, একটু জোরে বলুন না, নারে তাকবীর, नारे तकबीर, नारी रिसालत, हुसैन का दामन, हुसैन का दामन। दर्शिबा अल्लाहुम्मा जोड़े एक बक्तव्য শেষ। वाला गाले সর্বশ্রেষ্ঠ কিতাব হচ্ছে কোরআনে কারীম। জালিকাল কিতাবুল লা রাইবা ফি, ওই কিতাব কোরআন শরীফের মতন কোন কিতাব হয়নি আর হবে না। কোরআনের উপরে কোন হাদিস রাখা চলবে না, বুঝতে পারছেন ভাই? কোন কিতাব রাখা চলবে, অথচ হাদিসও রাখা চলবে না, কিন্তু হাদিসের উপরে কোরআনে কারীম রাখা চলবে। জোরে বলুন। তাই আপনার এই গজলটা আপনারা শুনবেন মনোযোগ দিয়ে। আমি বলেছিলাম 11টার সময় ইতি, আর মাত্র 4 মিনিট। किताबों में जो अफजल है उसे कुरान कहते हैं। आप लोग भी पढ़िएगा कि कुरान कहते, अरे कुरान कहने यही बात बोलिए ना आप लोग कि कुरान कहते हैं। किताबों में जो अफजल है उसे कुरान। আপনারা কিছু कहते পারছেন না। किताबों में जो अफजल है उसे कुरान कहते हैं, कुरान कहते हैं। आप लोग कहिए कुरान कहते हैं, কিছু কইতে পারছেন না? कुरान कहते हैं। गला बैठ गया सब सो गया, कोई आया नहीं है और आएगा भी नहीं। कोई आया है लेकिन नहीं भी आया है ना भाई। आप लोग पढ़िएगा सीधे। कुरान कहते हैं किताबों में जो अफजल है उसे कुरान कहते हैं। उतारा है उसे जिसने, उतारा है उसे जिसने, उसे रहमान कहते हैं। उतारा है उसे, उतारा है उसे जिसने, उसे रहमान कहते हैं। हम लोग पढ़ते हैं बांग्ला, पढ़ते हैं हिंदी, पढ़ते हैं इंग्लिश, और 2-4 लेक्चर दे दिया तो बोलते हैं हमरे जैसा कोई नहीं है। हाँ, जंगल में समझता है मैं मंगल हूँ, लेकिन एक इमाम एक उलमा से टकराने की कोशिश मत करना। हो सकता हूँ कम पढ़ा, लेकिन तुमसे 10 क्लास ज्यादा होना। मैं जो पढ़ाऊं ना, तुम्हारा 10 प्रीति नहीं पढ़ा है, लेकिन तुम्हारा पढ़ो को मैं पढ़ सकता हूँ। ले आओ मेरे पास में हिंदी,
ले आओ मेरे पास में इंग्लिश, ले आओ मेरे पास में बंगला, ले आओ मेरे पास में क्या उसको उनको कहते हैं हिस्ट्री ले आते हैं, ले आओ मेरे पास में। लेकिन मैं तुम्हारे पास में ले आता हूँ क्या फारसी पढ़ो, तुम पढ़ो फारसी, पढ़ो अरबी। अरे अरबी तो जेर जबर देके पढ़ दोगे। हाँ सुभान अल्लाह बिहम्दिही। तो बिरादर ऐसा मत समझना जो मेरे जैसा इंग्लिश कोई नहीं जानता है, लेकिन ऐसा बात कोई नहीं भाई, जो मैं जानता हूँ आप नहीं जानते, जो आप जानते हैं हम नहीं जानते, है ना, ये अलग बात है। लेकिन इल्म के बारे में किसी से बिरादर मुकाबला करने से पहले उस मुकाबले के दर्जात को पहुंचना पड़ेगा, वहां तक जाने की कोशिश करनी होगी, इल्म हासिल करना पड़ेगा। तो बिरादर मिल्लत इस्लामिया तमाम किताबों में मध्य जो तो किताब আল্লাহ নাজিল করেছেন সমস্ত কিতাবের মধ্যে উত্তম কিতাব হচ্ছে কোরআন কারীম। তাই কবি বলছে কিতাबों में जो अफजल है उसे कुरान कहते हैं। किताबों में जो अफजल है उसे कुरान कहते हैं। उतारा है उसे जिसने, उतारा है उसे जिसने, उसे रहमान कहते हैं, उसे रहमान कहते हैं। एक कुरान करीम में जज्बात बसा ले अपने सीने में, बसा ले अपने सीने में जो उसके 30 पारों को। आप लोग बांग्ला पढ़ा है ना भाई, हिंदी पढ़ा है ना, क्लास 1 से लेकर 5 तक का आप लोग को क्या है, 2-4টা পদ্য মুখস্থ আছে, है कि ना भाई। ক্লাস 10 এ যারা পড়ছেন, বিয়েতে পড়ছে, একটা মুখস্থ শোনান তো ক্লাস 9 থেকে একটা, বলছি কিছু ওদের মনে নাই। আমরা পড়েছি আতা গাছে তোতা পাখি, পড়েছি না, খোকা যাবে শ্বশুর বাড়ি, কবি আমরা পড়েছি, 40 বছর হয়ে গেল এখন পর্যন্ত মনে আছে, কিন্তু ক্লাস 10 এর মনে একটাও নাই। তাই বেরাদার দেখেন কোরআনে কারীমকে শিক্ষা অর্জন করা এত সহজ নয়, কোরআনে হাফিজে কোরআন হবে এত সহজ নয়। আল্লাহ কবিরা একটা জের জাবার পেজ জজম কোন জায়গা ভুল হয় না, জোরে বলুন বসালে अपने सीने में जो उसके 30 पारों को, बसा ले अपने सीने में जो उसके 30 पारों को, बसा ले अपने सीने में जो उसके 30 पारों को। जमाने भर में उसको हाफिज़े कुरान कहते हैं। जमाने भर में उसको हाफिज़े कुरान कहते हैं। আগেকার জামানাতে কত কি হয়েছে নবী পাকের জামানাতে, ताई कवि बोलছে भूतों के शहर में जा कर के खुदा का नाम लिख देना, के नाम लिख देना। भूतों के शहर में जा कर के खुदा का नाम लिख देना। भूतों के शहर जा कर के खुदा का नाम लिख देना। जहाँ कुफ्र लिखा है, जहाँ कुफ्र लिखा है वहाँ इस्लाम लिख देना। जहाँ कुफ्र लिखा है वहाँ इस्लाम लिख देना। आखिरी शेर, टाइम खत्म, ये आखिरी शेर। कवि की बोलছে, কবি বলছে কি আমি যখন মরে যাব গো, তো কেউ বলছে কি বেটা রে আমি মরে গেলে 5টা গরু জমা করবি রে, খিলাইবি রে, হ্যাঁ? আর অন্য গ্রামের মুলবি খেলে আসবি, নিজের গ্রামের মুলবিকে কি করবি? বলছে এটা তো নিজের গ্রামই আছে, অন্য মুলবি খেলে আসবি। ও
জন্ম হবে, ছেলে তা আজান দিবে গ্রামের ইমাম, সুন্নাত হবে, আকিকা হবে, গরু কাটার জন্য, মুরগা কাটার জন্য, আর কিছু করার জন্য আসবে ইমাম, বিয়ের শাদীর ডেট লাগাবে ইমাম, বিয়ে করতে যাবে দোয়া করবে ইমাম, বিয়ে পড়াবে ইমাম, মরার সময় কলমা পড়াবে ইমাম, জানাজার পড়ার আগে কাপড় পরাবার আগে কাপড় কাটবে ইমাম, গোসল করাবে ইমাম, কাফনের কাপড় পরাবে ইমাম, জানাজার নামাজ পড়াবে ইমাম, মাটি দেওয়া দোয়া পড়াবে ইমাম, আর ইনকামের সময় ইমাম বাদ। হ্যাঁ, না না না, ওই বারকা মৌলবীকে ডাক, ওটা ও আমেরিকাতে পড়েছে, আর আমরা কি করেছি এখানে কাশিম বাজারে পড়েছি। বেরাদে মিল্লাত ইসলামিয়া সেই ইমাম ইমাম হয়, নিজের বাপকে প্রথম রাজি করুন, তারপরে সান বাপকে রাজি করবেন। নিজের মাকে রাজি করুন, তারপরে নিজের শাশুড়ি মাকে রাজি করুন। নিজের বাবাকে রাজি করুন, তখন পীরকে রাজি করুন। বাবার সেবা করুন, মায়ের সেবা করুন, তবে পীরের সেবা করুন। পীরের সেবা করা তোমার জন্য ফরজ নয়, তার সেবা করার জন্য ফরজ নয়। হ্যাঁ, তাজিম করতে হবে, মান সম্মান দিতে হবে পীর বুজুর্গানদেরকে, তার যে মাকাম আছে ভালোবাসতে হবে। এটা নয় যে নিজের বাপ মাকে ত্যাগ করে ছেড়ে আর পীর কদমে গিয়ে বসে আছে, আব্বা হুজুর, আব্বা আব্বা আসসালামু আলাইকুম, আর নিজের বাপকে একবার আসসালামু আলাইকুম বলল না কি আব্বা পীর সাহেব এসে একটু দেখা করে আসি। হ্যাঁ, নিজের বাপকে একবার জিজ্ঞাসা করলা, নিজের মাকে জিজ্ঞাসা, আরে বাপে जब হুজুর আয়ে তো নানা রকমের ফল, এখন সালাম বললেন না, কিটা কিটা কি লাগবে, রসগোল্লা লাগবে, আপেল লাগবে, আঙ্গুর লাগবে, কিশমিশ লাগবে, ছোয়ারা লাগবে, আখরোট লাগবে, ফালা লাগবে, তাসকা লাগবে। আর নিজের মা টুকটুক করে দেখে আমার আব্দুল করিম বেটা কি করে, বাবা কি মা বাপ দেখছে আমার বেটা কি করে, দেখছেন পীর সাহেবের পিছনে ছুটাছুটি করে, দৌড়াদৌড়ি করে। अल्लाह कबीरा, ताई को भी बचे, मैं मर जाऊं तो मेरे यार ये पैगाम लिख देना। যে ব্যক্তি মরবে ও বলছে কি দেখো আমি যখন মরে যাব আমার দিক থেকে তোমরা একটা কাজ করবে কি, मैं मर जाऊं तो मर जाऊं तो मर जाऊं तो मर जाऊं, मैं मर जाऊं तो मेरे यार ये पैगाम लिख देना, मेरे रुखसार पर मेरे नबी का नाम लिख देना, मेरे रुखसार पर मेरे नबी का नाम लिख देना, किताबों में जो अफजल है उसे कुरान कहते हैं, उतारा है उसे जिसने उसे रहमान कहते हैं। 7 মিনিট বেশি হয়ে গেল, আমি কখন আসবে? 11টা বেজে গেল। হ্যাঁ, আজকে জালসাটাকে মানে করে দেওয়াটা ভালো ছিল নাকি, আর একটু রাত করে শুরু করলে ভালো হতো। তো ভাই দর্শক ভাই, আল্লাহুম্মা সাল্লি আলা লানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। শেষ বক্তব্য শুনুন ভাই। মসজিদের ইমাম, ए फूफा सुनिएगा बहुत ध्यान से, আমার মা বোনরা তো যায় না মসজিদে, যাওয়া চলবে না, না ঈদের নামাজ চলবে না, এদের বকরিদের নামাজ চলবে না, জুমার নামাজ চলবে, বুঝতে পারলেন? তার পরিবর্তে আলাদা সিস্টেম আছে, আপনারা তো জানেন, ওদিকে যাব না। ইমাম সাহেব মসজিদে বলছে যে খায় না তাকে ও খাওয়ায়। কি বলেন ভাই? মসজিদের ইমাম বক্তব্য দিয়েছে কি আল্লাহ সবাইকে খিলায়, যে না খায় তাকে ও খাওয়ায়। একটা যুবক ছেলে মনে বসিয়ে নিলেন, দেখি আমি তো খাবো না, দেখি আল্লাহ কেমনি খিলায়।
বুঝতে পারলেন ভাই? একদম মনে দিয়ে শুনে তবে বুঝতে পারবেন। ইমাম সাহেব বক্তব্য দিলেন, আল্লাহ সবাইকে খাওয়ায়, যে না খায় তাকেও আমার আল্লাহ খিলায়। এক বাচ্চা বলে, আমি তো আজকে খাবো না, খাওয়া স্ট্রাইক করে দিলাম, দেখি আল্লাহ কেমনি খিলায়। বাড়ি গেল, বেটা আব্দুল করিম খেলে বেটা, এ ভাই খেয়ে নাও। বলছি না মা আমি খাবো না। কুছ কি পি বাবা রে। বেটা মসজিদে গেল, ঠিক আসলো, ওর মনটা এত খারাপ কেন রে? বলছে বেটা খাও। বলছে মা আমি খাবো না, খাবারটা দূরে রাখো। কি ভাই আমি আর বলবো না, তোমরা জলসা করে শেষ করে দাও। এরা বক্তব্য শুরু করে দিয়েছে, আর আমি বলবো না। যেখানে বক্তব্যের কোনো ভ্যালুয়েশন থাকবে না সেখানে বলে কিন্তু ফায়দা নাই। বুঝতে পারলেন? আপনারা যদি ভাই মনোযোগ না দিয়ে, আমাদের ব্যাটারির একটা দাম আছে, সবাই বুঝছেন, সবারই মনে একটা দাম আছে। এটা মনে করিয়ে না যে গ্রামের ইমাম আছে তো যাই আসে তাই বলে দিবে, আমি বকতে থাকবো, এটা আমার কালচার নয়। আর আমি ওই রকম কারি আর মলাও না যে জোর সে কাহো, মচল কে কাহো, উছল কে কাহো, কুদ কে কাহো, নারে তাকবীর আল্লাহু আকবার, এটা দরকার নাই ভাই। যদি আপনারা শুনুন তো আমি এটা বক্তব্যের মধ্যে শোনাবো না রীতি করবো, শুনবেন তো? ইমাম সাহেব বললেন, যে খাবে আল্লাহ সবাইকে খাওয়ায়, যে খাবে না তাকে আমার আল্লাহ খেলায়। বাস এক বাচ্চা বাড়িতে গেলেন, জুমার নামাজ পড়লেন, চাদর উলে শুতে গেলেন। মা বলছে বেটা উঠ না রে, খেয়ে না রে। এ মা আমি খাবো না, রেখে দাও তো। একবার দুবার মা তো মা হয়, আছে কি না? মা তো মা হয়। জোহর চলে গেল, আসর চলে গেল, মাগরিব চলে গেল, বেটা খা না রে। না গে মা, না গে, খাবো না গে, ডাক্তার খাবো। মায়ের মন হয়ে গেল, কি ব্যাপার বাচ্চা খাবে না কেন? নামাজ পড়তে গেল খুশিতে, আবার এসে বাচ্চা খায় না কেন? বাচ্চা খাবার স্ট্রাইক কেন করে দিল, বন্ধ কেন করে দিল? ওই যে ইমাম সাহেব বলেছে কে সবাইকে খাওয়ায়, যে না খায় তাকেও খাওয়ায়। তো দেখি আল্লাহ কেমনি খিলাইছে আমাকে, দেখছি ওর এটাই মন্তব্য। দেখি আল্লাহ কোথায় থেকে আমাকে খাওয়াচ্ছে, আমি তো খাবো না, জিদ করে নিল। সন্ধ্যা হতে যাচ্ছে, বাচ্চা বলছে বাড়িতে থাকবো তো আমার মা খালি খাবা খাবা করছে, চল ভাগ ওই কাশিম বাজারের মনে গিয়ে একটা ওই জঙ্গল যে আছে ওইখানে গিয়ে চলে যাব, আমার মাও যাবে না, হ্যাঁ, আর আমাকে খাওয়ার কথা বলবে না, আর আমি খাবো না। বাস। আচ্ছা রাস্তার মধ্যে অনেকজন যায়, কেউ গ্রামে থাকে আর কেউ থাকে, আরে আমাদের বেটাকে দেখি, হাগে তোর বেটা ওটা জঙ্গলে ঢুকে আছে। মা খাওয়া বাড়ি ভাত বিরিয়ানি সুন্দর সুন্দর খাওয়া তৈরি করেছে, নিয়ে জঙ্গলে গেলেন। দেখছেন বেটা আমার বসে আছে, বলছে বেটা রে খেয়ে না রে বাপ। বলছে মা আমি খাবো না গে, মা আমি খাবো না। এই কথা বলার পরে, ঘটনা অনেক বলার পরে ওই বাচ্চারা খেলো না। মা বলছে গুসা হয়ে আছে, এখন একটু রেখে চলে যাবো তো ভুক লাগবে, নিজের মনে খাইবে। বাস কি হলো, খাওয়াটা মা ওর কাছে রেখে দিল, আর ওর মা চলে গেল। যখন একটু বেলা একটু রাত হতে লাগলো, তো বাচ্চারা বলছে খাওয়ার কাছে থাকলে খাবার মন করবে, মানে খুশবুদার, তো ভুক তো লেগেছে ঠিক, কিন্তু ওর জিদ আছে দেখি আল্লাহ কিরকম খিলায়, আমি তো খাবোই না। এই বলে বাচ্চাটা খাওয়া রেখে দূরে গিয়ে শুতে গেল। যাওয়ার পরে ওই রাতে ডাকুরা আসলো ডাকাত করতে, ডাকাতি করবে। আচ্ছা চোর কিভাবে ওই গোবিন্দগঞ্জে ঢুকা যায়, বুঝলেন? আল মুক্তাসিরে বাবা ওই ডাকুরা যখন আসলো, বসলো, মিটিং করলো, কি হারিয়ে এই এত জঙ্গলে এত সুন্দর খাওয়া কোথায় বন্ধু ই করছে সেন্ট্রে, দেখতে রে চারদিক একটু ঘুরে ফিরে রে, এক দু পা করে বাপরে হুজুর এত সুন্দর প্লেটে যা বিরিয়ানি রাখা আছে। বলছে হ্যাঁ। আচ্ছা তুই দেখ তো, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর, নারী রিসালাত, নারী রিসালাত, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। উলামায়ে কেরাম চলে এসেছেন, আমার বক্তব্য ইতি বলে শেষ করি। বাবা ওই বান্দা কি করলে, খাওয়া থেকে দূরে থাকলে ওই খাওয়াটা খুশবুদার আসতে লাগবে, বেরিয়ে যাবে। খুশবুদার ছিল, ডাকুর সর্দার তো খুব চালাক, হারে দেখতো কেউ আছে কিনা রে পাশে পাশে। দেখছি হুজুর একটা লোক ঘুমিয়ে আছে, বলছে ধরে লিয়ে তোকে। বলছে তুই খাওয়া কেন খাচ্ছিস না, এ খাওয়া কোথা থেকে নিয়ে আসলি? বলছে এটা আমার মা দিয়েছে। তো তুই খাইস না কেন? বলছি না না আমি খাবো না। কেন? ও তুই খাওয়াতে বিষ মিশিয়ে রেখেছিস, আমরা খাবো আমরা মরে যাব, হ্যাঁ তুই এটা চেষ্টা করেছিস। বলছি না হুজুর আমি খাবো না।
কিন্তু আসল কথা বলে না। এই কথা বলতে বলতে বাবা ঘটনা অনেক। উনি কি করলেন, ডাকুর সর্দার বলছে মার জুতা, 2-4 জুতা মারতো মাথাতে, ফাটাফাট 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 দিল 5 জুতা। খা না, আমি খাবো না। 20 জুতা মার, বেহুশ হয়ে গেল। আবার হোসে আসলো, বলছে খাবি কি খাবি না? বলছে না আমি খাবো না। বলছে কেন খাবি না? আল্লাহ কবিরা, যখন মার সহ্য হলো না জুতার, তখন টপ টপ করে খেয়ে আর এই যে ভাগতে লাগলো। ভাগে মসজিদের কাছে আসলো, বলছেন হুজুর আপনি ঠিকই বলেছেন, যে খাই না আল্লাহ তাকে খিলায়। তো সুবহানাল্লাহ, আমি এমনি খেলাম না, জুতা মেরে খেলালো আল্লাহ। হ্যাঁ সুবহানাল্লাহ, আমি বুঝা গেল আমার আল্লাহ ছলে বলে কৌশলে আপনাকে যে কিভাবে খাওয়াবে একমাত্র মহান আল্লাহ জানেন। আপনার মরণ কোথায় হবে একমাত্র আল্লাহ জানেন। তাই বেরাদার মিল্লাত ইসলামিয়া, আমার বলার উদ্দেশ্য হচ্ছে আপনারা সঠিক রাস্তায় চলুন, আপনারা সিধা রাস্তায় চলুন, শরিয়তের সিস্টেমে চলুন। আমার মা বোনদেরকে বলা হচ্ছে যে আল্লাহ কবিরা, যে রাস্তাতে যাওয়া নিষেধ, যে রাস্তাতে চলা নিষেধ, যে রাস্তাতে পা বাড়ানো নিষেধ, আপনারা সতর্ক হয়ে যান। আমার যুবক ভাইদেরকেও বলবো, এই কমিটিদেরকেও বলবো যে শরিয়তি সিস্টেমে চলার আপনার চেষ্টা করুন, নালে যত লোক সেই গুনাহের রাস্তাতে যাবে সমস্ত পুঁজির আপনাদেরকেও একটু অংশ নিতে হবে। আপনারা যদি ওদেরকে নিয়ে আসবেন না, আপনারা গান বাজা তাশা নিয়ে আসবেন না, আপনি নাজায়েজ কাজ করবেন না। সুবহানাল্লাহ, আমি কোনো কথা নেই। আর আপনি যদি নাজায়েজ কাজের রাস্তা যদি দেখিয়ে দেন, যারা যারা শামিল হবে সবারই এক একটা আপনাকে নিয়ে নিতে হবে। ট্যাবলেট